السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة من ربك إنه هو السميع العليم. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুস্থ সবল জিন্দেগি, সুস্থ সুস্বাস্থ্য এবং বাক শক্তি, মেধাশক্তি, চলন শক্তি, সিহহাত যে মহান রব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন, আমরা আল্লাহর ঘর মসজিদে আসলাম, বসলাম, এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন, এই জন্য বৈঠকের শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের দিনটি একদিকে যেমন জুমার দিন, অন্যদিকে এই মাসের অর্ধেকের একবারে শেষ পর্যায়ের দিন, অর্থাৎ শাবান মাসের আজকের দিনটা কত? 14 তারিখ যাচ্ছে। মাগরিবের পর থেকেই 15ই শাবান। মুফাসসিরিনগণ যে আয়াতে কারিমাটা প্রথমে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনগণের মধ্যে একটা মতভেদ আছে। মতভেদ যদি থাকে কোনো বিষয়ে, তাহলে সেই বিষয়ে কি চলে আসে? কিছুটা শিথিলতা চলে আসে। সকল উলামায়ে কেরাম যে বিষয়ে ঐক্যমত হয়, সেই বিষয়গুলো জোরালো হয়, অর্থাৎ সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই পালনীয়। কিন্তু যেই বিষয়গুলোর মধ্যে মতভেদ চলে আসে, সেই বিষয়গুলো মানা না মানার মধ্যে কিছুটা কি আসে? পার্থক্য চলে আসে। আপনার আমার যেটা পছন্দ, আমরা সেটা হিসাব করে কি করতে পারবো? আমল করতে পারবো। আর এই 14তম দিবাগত রাত, এই ব্যাপারে হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ আছে। এই জন্য ইবাদত করার যে সময়গুলো, তার মধ্যে এই 15তম রজনী অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে কারিমাগুলো মুফাসসিরিনগণ বলেন যে এই আয়াতে কারিমাগুলো কেউ কেউ বলেন, আমাদের দেশে আমরা যেটাকে শবে বরাত বলি, লাইলাতুল বারাআ, শবে বরাত সম্পর্কে। আবার অনেক মুফাসসিরিনগণ বলেন যে না, এটা লাইলাতুল কদর সম্পর্কে। যেহেতু দুইটা মতভেদ আছে, তাহলে আহাদিস থেকে এর আবার কিছু কি করতে হবে? এই রাত্র সম্পর্কে কোনো হাদিস আছে কিনা, এই ব্যাপারটাও একটু যাচাই বাছাই করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন শুরু হতো, তখন থেকেই রমজানের জন্য দোয়া করতে থাকতেন। আমরা গত মাসে এর আলোচনা শুনেছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। এরপরে রজব মাস শেষ হয়ে যখন শাবান মাস চলে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এত বেশি পরিমাণে রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখতেন, এমন গুরুত্ব সহকারে রোজা রাখতেন, মনে হতো যেন রমজান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? রোজার মাস শুরু হয়ে গেছে। এত পরিমাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন। তবে এই রোজা রাখাটাও মাসের শুরুর অংশে, মাসের শুরুর অংশে। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে তোমরা এই মাসের শেষ দিকে এমনভাবে রোজা রেখো না যেন কি মনে হয়
রোজা শুরু হয়ে গেছে, বরঞ্চ তোমরা ভেঙে ভেঙে রাখো। তবে হ্যাঁ, কেউ যদি নির্দিষ্ট কোনো রোজা রাখার অভ্যাস থেকে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। অনেকের অভ্যাস আছে, অনেকের কি আছে, অভ্যাস আছে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার, সুন্নত হিসেবে তারা কি রাখে, এই রোজাটা রাখে। প্রতি মাসের 13, 14, 15 এই আইয়ামে বীজ বলা হয়, এই তারিখগুলোতে অনেকে রোজা রাখে। এখন মাসের শেষের দিকে যদি বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার যদি চলে আসে, তাহলে অভ্যাসগতভাবেই সে কি রাখবে, সেই রোজাগুলো রাখবে। তাদের জন্য কোনো নিষেধ নাই, বাধা নাই। তবে হঠাৎ করে যেন কেউ এই রোজাগুলো অতিরিক্ত না রাখে, এ ব্যাপারে নিষেধও আছে। আমরা আমাদের দেশে কিছু কিছু বিষয় আছে, এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করি, আবার খুব বেশি কি করি, ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি মানে শবে বরাআত নিয়ে আমাদের দেশে এত বেশি উশৃঙ্খলা আমরা অনেকে করি যে আমল করতে গিয়ে, আমলের রাত্রটাকে উদযাপন করতে গিয়ে হারাম কাজে লিপ্ত হয়ে যায়। বরকতময় একটি রাত্র, শবে বরাত যদি একটি বরকতময় রাত্র হয়, তাহলে এই রাত্রে গান বাজনা করা এটা কি জায়েজ কাজ? এই রাত্রে গান বাজনা করা যাবে না। এই রাত্রে এই যে আতশবাজি, দুনিয়াবি হাইসিয়তে যেগুলো আমরা করি, আতশবাতি, তারাবাতি ইত্যাদি, ছোটবেলায় আমরা আরো বেশি দেখেছি, এখন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। তারপরও এই যে বয়ান করা হয়, আলোচনা করা হয়, মসজিদে মসজিদে আলোচনা করা হয়, এরপরেও দেখা যায় কি ইমাম সাহেবের বাসার সামনেই কি করে, একটা হিসাব বোম ফুটে যায়। গতবার বয়ান করছি, আমার মনে হয় যেন জানালার পাশেই কে যেন ককটেল হোক, চকলেট হোক, যেটাই হোক, একটা ফুটে গেছে। আমার কাছে মনে হলো যে আমার বাসার একদম কাছে। ভাই, আমলের একটা রাত্র, এই আমলের রাত্রটাকে আমরা যদি দুনিয়াবি কাজ করে নষ্ট করি, তার চাইতে এশার নামাজ উত্তমভাবে আদায় করে ঘুমিয়ে পড়ে সকালবেলা ফজরের নামাজ আদায় করা, সেটা বেশি উত্তম হবে এই সারা রাত্র ঘুরে 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 তামসা করাচ্ছে। ইবাদত বন্দেগী করলে কোনো নিষেধ নাই, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, কোনো কি নাই, নিষেধ নাই। প্রতি রাত্রেই এই আমল করা যায়। এরপরেও আপনার মনে হলো যে না, লাইলাতুল মিনাল বারাআ, লাইলাতুল বারাআ, লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের মধ্যে এসেছে যে তোমরা এই রাত্রে কি করো, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা এই রাত্রে কিয়াম করো। কিয়াম মানে কি? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, কিয়াম মানে কি? নামাজ আদায় করা। তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো, আর দিনের বেলা কি রাখো, রোজা রাখো। তাহলে রাত্রেবেলা নামাজ পড়ার কথা হলো, দিনের বেলা রোজা রাখার কথা হলো। আচ্ছা, নামাজ পড়তে সারা রাত্র কষ্ট হলে আমার যতক্ষণ পারি ততক্ষণ নামাজ আদায় করি, এরপরে একটু কোরআন তেলাওয়াত করি, এরপরে ভালো না লাগলে একটু চোখ বন্ধ করে জিকির আজকার করি। এগুলো বাদ দিয়ে আমরা কি করি, এক এলাকার থেকে আরেক এলাকায় সফরে যাই, আরেক এলাকার থেকে আরেক এলাকায় ঘুরতে যাই, তামসা দেখতে যাই, কোন এলাকায় বোম ফুটায়, কোন এলাকায় তারাবাতি জ্বালায়, কোন এলাকায় কি করে, এগুলা করতে যাই কি যাই না? এই জিনিসগুলা বুঝ চলে আসার পরে, কেউ বুঝানোর পরে আর করা যাবে না। অবুঝ থাকলে তার জন্য ক্ষমা আছে, বুঝমানের জন্য কি নাই, ক্ষমা নাই। জেনে বুঝে অপরাধ করলে তার জন্য কি নাই, কোনো ক্ষমা নাই। না বুঝে করলে সেটার জন্য হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন, আল্লাহর কাছে তওবা করলে। জেনে বুঝে আপনি একটা অপরাধ করবেন আর এমনি শুধু মাফ চাইলেন, মাফ হয়ে গেল? এই জন্য যত বড় অপরাধ, তওবাটাও তত বড় হইতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
মুশরিকদেরকে আল্লাহ তাআলা কেন মাফ করেন না? মুশরিকরা হলো দুনিয়ার জমিনে দেখবেন যারা বিদ্রোহী, যারা কি বিদ্রোহী, সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো ক্ষমা নাই, তাদেরকে ধরতে পারলে কি দিয়ে দেয়? ফাঁসি দিয়ে দেয় কিংবা এনকাউন্টারে দিয়ে দেয়। বিদ্রোহীদেরকে ধরতে পারলে কি দিয়ে দেয়? ফাঁসি কিংবা এনকাউন্টার, মানে ডাইরেক্ট হত্যা। মুশরিক ব্যক্তি হলো আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। যেই রব তাকে সৃষ্টি করেছে সেই রবকে বাদ দিয়ে সে অন্য কারো ইবাদত করছে, অন্য কাউকে রব মনে করছে, অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করছে। এটা সৃষ্টিকর্তার সাথে সরাসরি বিদ্রোহ। যে আপনি আমাকে সৃষ্টি করছেন ঠিক, আমি আপনাকে সৃষ্টিকর্তা মানি না, আমি অন্য কাউকে সৃষ্টিকর্তা মানি। এই বিদ্রোহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যেটা বলেন, হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হিংসুক কি? হিংসা কাকে বলে? হিংসা বলা হয় অপরের কোনো ভালো জিনিস দেখে নিজের ভিতরে কষ্ট অনুভব হওয়া, চাই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক, এটা হিংসা। অপরের কোনো উন্নতি দেখে নিজের ভিতরে কষ্ট আর জ্বলন অনুভব করা। একজনে একতলা বাড়ি করছে, আমার হিংসায় কলিজাটা পুড়ে যায়। সে টাকা পায় কোথায়? এই করে কোথার থেকে, ওই করে কোথার থেকে, আমি সেই খোঁজ খবর নিতেছি। সে কোথার থেকে টাকা পায় না পায় সেটাতে আমার দরকারটা কি? আমার দরকার আছে কোনো? সে যদি খারাপ হয় তাহলে তার কবরে সাক্ষী দেওয়ার জন্য কি আমি যাব? নাকি তার নিজের কবরে নিজের শাস্তি নিজে ভোগ করবে? সে যদি ভালো হয়, জান্নাতি হয়, তাহলে কি সে কবরে গিয়ে আমি তাকে কি জাহান্নামী বানাই দিতে পারবো? তাহলে এই আরেকজনের ভালো দেখে আমার ভিতরে জ্বলন কেন সৃষ্টি হয়? এইটার নামই হলো হিংসা। এক ব্যক্তি অনেক দোয়া মোনাজাত করতেছে, সাধনা করতেছে, তো হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কি হয়ে গেল? সাক্ষাৎ হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই আপনি এত কষ্ট করতেছেন, এত সাধনা করতেছেন, কি কারণটা কি? তো উনি বলতেছেন যে হুজুর, আপনি আমার জন্য এমন একটা দোয়া করেন, আমার প্রতিবেশীর যেই জিনিস একটা হবে আমার যেন সেই জিনিস দুইটা হয়। প্রতিবেশীর এত উন্নতি হয়, এটা দেখে আমার খুব কষ্ট লাগে। আল্লাহ আমাকে দেয় না, প্রতিবেশীকে দেয়। আমাকে দেয় না, আমার পার্শ্ববর্তী লোককে দিল আর আমাকে দিল না, আমার কাছে এটা খুব কষ্ট লাগে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়ি হলো, একতলা। এটা একটা শিক্ষণীয় ঘটনা। এটাকে কেউ হাদিস মনে করার কি নাই, দরকার নাই। এটা এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়। কথাটা বুঝেন? এখান থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে, যে এই গল্পের মধ্যে শিক্ষাটা কি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হলো। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিছুদিন পরে তার প্রতিবেশীর একতলা একটা বিল্ডিং হলো। হঠাৎ করে দেখা গেল তার দুইতলা বিল্ডিং হয়ে গেছে। দোয়া কবুল হয়েছে, তো যা একটা হবে তা কি হয়ে যাবে? দুই গুণ হয়ে যাবে। প্রতিবেশীর এক গুণ হলে নিজের কয় গুণ হবে? দুই গুণ হয়ে যাবে। আবার দেখতে পেল যে সে হঠাৎ করে অনেকগুলো সম্পদের মালিক হয়ে গেছে, এক বস্তা স্বর্ণমুদ্রার মালিক হয়ে গেছে। সে দেখে অটোমেটিকলি তার কি হয়ে গেল? সেও 2 বস্তা স্বর্ণমুদ্রার মালিক হয়ে গেছে। এখন তার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। আরে আসলে তো ঘটনা খুবই আনন্দের বিষয়। আনন্দের বিষয় না? প্রতিবেশীর যদি বাড়ি একতলা হয় আর আমার বাড়ি যদি 2 তলা হয়, এটা একটা আনন্দ লাগে না? নিজের কাছে একটু ইয়া লাগে না, ভাব লাগে না? ছেলের ভিতরে একটা ভাব চলে আসে না? আসে কি না? সবার আসে না। অনেকের অনেক কিছু থাকলেও অনেকে দেখায় না, আবার অনেকের কিছু না থাকতেও কি করে? অনেক ফুটানি করে। কিছুদিন পরে
ওনার একটা সন্তান হয়েছে প্রতিবেশীর। তিনি দেখলেন যে তার ঘরে 2টা সন্তান হয়েছে, অনেক খুশি। আরে যাই তো দেয় আল্লাহ, দেখি ডাবল দেয়, বিশাল অবস্থা। এবার আরো কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল প্রতিবেশীর একটা চোখ কানা হয়ে গেছে। একটা চোখ কি হয়ে গেছে? কানা হয়ে গেছে। এখন তিনি দেখতেছেন তার দোনোটা চোখ কানা হয়ে গেছে। হঠাৎ করে কি হয়ে গেল? তার দোনোটা চোখই অন্ধ হয়ে গেল। কারণ প্রতিবেশীর যা হবে তার দ্বিগুণ হবে তার। এবার হঠাৎ করে খিজির আলাইহিস সালাম আবার আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, ভাই তোমার জন্য তো দোয়া করছিলাম, তো তোমার কি অবস্থা? বলে, হুজুর আমি তো এখন বিপদে আছি। কি বিপদ? তো প্রথম দিকে দেখলাম যে ভালোই লাগতেছে, একতলা বাড়ি হয়, তার একতলা বাড়ি হলে আমার 2তলা বাড়ি হয়। সে 1 বস্তা স্বর্ণ পাইলে আমি 2 বস্তা পাই। সে তার একটা সন্তান হলে আমার 2টা হয়। সব কিছু তো ভালোই চলতেছিল। এখন যে তার একটা চোখ কানা হয়ে গেল, আমার তো দোনোটা চোখ অন্ধ হয়ে গেল। এখন আমি কি করি হুজুর? আমার জন্য এই দোয়াটা ফেরত দেন। বলে যে খিজির আলাইহিস সালাম বলেন, তোমার যে ভিতরের হিংসা, এই হিংসাই তোমাকে আজকে এই ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছে। আমি যেই দোয়া করেছি সেই দোয়া আর ফেরত নেওয়ার কোনো সুযোগ আমার নাই। এই বলে খিজির আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে প্রতিবেশীর একটা হাত ভেঙে গেল। হ্যাঁ, কয়টা ভাঙছে? 2টা হাত ভেঙে গেল, সে পঙ্গু হয়ে গেল। আরেকদিন প্রতিবেশীর একটা পা মচকায় গেল, ভেঙে গেল। এই বেচারাও কি হয়ে গেল? 2টা পা মচকায় ভেঙে গেল। এরপরে সে সম্পূর্ণ পঙ্গুত্ব জীবন বরণ করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। এই প্রতিবেশীর 1 গুণ হইলে আমার 2 গুণ হবে, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? প্রতিবেশীর 1 গুণ হইলে আমার ডাবল হোক, এই জিনিসটা অন্তরে আসা, এটা কি হিংসা নাকি দোয়া? বরং আমার দোয়া করতে হবে যে আমার আশপাশের প্রতিবেশীরা সবাই যেন ভালো থাকে। সবাই কি থাকে? ভালো থাকে। আল্লাহ তাআলা যেন আমাকেও সুখে রাখেন, বরকতময় রাখেন। আমার প্রতিবেশী যারা আছে তারাও যেন সুখে থাকে, ভালো থাকে। আল্লাহর কাছে সবসময় এই জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। তো দেখেন, এই শিক্ষাটা আমাদের এই গল্প থেকে নিতে হবে যে হিংসা করা যাবে না। হিংসার সর্বশেষ ঠিকানা হলো কি? পতন। হিংসার সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম, পতন। এই যদি করি আমরা, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, যে রিজিক দাতা আল্লাহকে না মনে করে অন্য কাউকে মনে করে, মালিককে মনে করে, সরকারকে মনে করে, অন্য কাউকে মনে করে। এমন মুশরিক, অন্তরের ভিতরে শিরক লালন করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আর যার ভিতরে মুসলমান অন্য ভাইয়ের প্রতি যার ভিতরে হিংসা লালন করে, ওই হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কাজগুলো থেকে হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের সন্ধ্যার পর থেকেই শুরু হবে। প্রতি লাইলাতুন নিসফি মিন শাবানে অল্প কিছু আলোচনা হয় এবং দোয়া মোনাজাত হয়। এরপরে যার যার মতো আমল করার কাজ। এখানে জামাতবদ্ধ হয়ে আমল করার কোনো কি নাই, কাজ নাই। আপনার যতক্ষণ মন চায়, 5 মিনিট পারলে 5 মিনিট, 10 মিনিট পারলে 10 মিনিট, না পারলে একদমই না। এশার নামাজটা জামাতের সাথে পড়ে, সুন্নত বেতের পড়ে আপনি যদি ঘুমায় যেতে চান, তাতেও কারো কোনো কি নাই, আপত্তি নাই। নফল ইবাদত, এই জন্য নফল ইবাদতের কোনো জামাতবদ্ধতা নেই, কোনো আয়োজন নাই, ঘটা করে কোনো ঘোষণা নাই। যারা উপস্থিত হবে তাদেরকে নিয়ে যদি দোয়া মোনাজাত হয় এটা ভিন্ন বিষয়, কিন্তু আলাদা করে ভাই আমাদের এখানে আসেন, এখানে একটা বড় সড়ো আয়োজন হবে, এখানে দোয়া হবে, মোনাজাত হবে, এই ধরনের আয়োজন করে করা কি নিষেধ। এ ধরনের আয়োজন করে ইবাদত করা নিষেধ। বিশেষ করে নফল ইবাদত, ফরজের জন্য রাখতে হয়।
ফরজের জন্য কি করতে হয়? ডাকতে হয়। প্রতিদিন দেখবেন 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া হয়। এটা কি করা হয়? নামাজের দিকে ডাকা হয়। ওটার জন্য ডাকা জরুরি, কিন্তু নফল ইবাদতের জন্য ডেকে ডেকে জমাতবদ্ধ করা এটা নিষেধ। এই জন্য যারা উপস্থিত হয় তাদেরকে নিয়ে ইবাদত বন্দেগী করা। যে যেই মসজিদে পছন্দ সেই মসজিদে নামাজ পড়বে, ইবাদত করবে। কারো যদি মসজিদে পছন্দ না হয় বাসায় পড়বে, কোনো সমস্যা নাই। কিন্তু এশার নামাজের সাথে নফলের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। কেউ যদি সারা রাত নফল নাও পড়ে এশার নামাজ তাকে পড়তেই হবে, এশার নামাজ জামাতের সাথে পড়বে। তো এই জন্য লাইলাতুন নিসফির মিন শাবানের যে গুরুত্ব, এই গুরুত্ব বুঝে আমরা কাজ করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাস সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল রোজার সওয়াব দান করবেন। কবুল রোজার সওয়াব বুঝেন? আপনি আমি রোজা রাখার পরে সেই রোজা কবুল হবে না না হবে এটা কেউ জানেন না। কিন্তু একজন রোজাদারকে আপনি ইফতার করাইলেন, তার রোজা কবুল হবে না না হবে সেটা আপনার জানার দরকার নাই, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল রোজার সওয়াব দান করবেন। এটা অনেক উত্তম কাজ। আমার প্রতিবেশী, আমার এই ইফতার করানোর ক্ষেত্রে এখন বলতে পারেন যে হুজুর ইফতার এত আয়োজন আমার পক্ষে তো করা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন সাহাবারা করেছেন কি করেন নাই? সাহাবারা বললেন যে হুজুর আমাদের তো এত সামর্থ্য নাই আমরা আয়োজন করে একজনকে ইফতার করাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ঢোক পানিও কি খাওয়ানোর সামর্থ্য তোমার নাই? এক ঢোক পানিও যদি আপনি কোনো রোজাদারকে খাওয়ায় ইফতার করান তাহলেও আপনি কি পাবেন? সওয়াব পাবেন। একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করানো হয় তাহলেও আমরা সওয়াব পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রতিবেশী কে রোজা রাখছে খোঁজ খবর রাখবো, তাদেরকে ইফতার করানোর ব্যবস্থা করব, তাদেরকে আমরা ডেকে আমার সাথে বসিয়ে ইফতার করাবো, কিংবা তাকে এনে এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবো। আর যদি এটা আমাদের জন্য কষ্টকর মনে হয়, আমাদের মাদ্রাসার পরিবেশে ছাত্ররা থাকে, শিক্ষকরা থাকে এবং এলাকার কিছু মুসল্লিরা আলহামদুলিল্লাহ কি করেন, আমাদের সাথে ছাত্রদের সাথে ইফতার করেন। আপনারা আপনাদের বাসায়ও ইফতারের আয়োজন করতে পারেন, সাথে 2-1 জন প্রতিবেশী। এখানে বড় লোক ছোট লোক কোনো কথা নাই, ধনী গরিবের কোনো কথা নাই। আপনি ধনী লোককে ইফতার করাইতে পারেন, কোনো সমস্যা নাই। এই জন্য মাদ্রাসাতেও ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ হয়ে থাকে প্রতি বছরই। এটা আপনারা জানেন, দেখেছেন। আমাদের এবারের ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানায় প্রতি বছর যেভাবে হয় সেভাবেই হবে। আপনারা এলাকার মুসল্লি যদি 2-4 জন আপনারা আসেন আলহামদুলিল্লাহ আপনাদেরকেও ওয়েলকাম, আমাদের সাথে ইফতার করবেন। আমি সবসময় থাকতে না পারি, কিন্তু অনুষ্ঠানের সময় দোয়ার সময় আমি কি থাকি, উপস্থিত থাকার চেষ্টা করি। তো এই জন্য আপনারাও ইনশাল্লাহ ইফতারে শরীক থাকবেন। আর এই ইফতারে আমাদের যে খরচ, এই খরচে আপনি যদি শরীক হন, একটু ডাল দিলেন, একটু মুড়ি দিলেন, একটু বেসন দিলেন, যা দিলেন সব যদি আপনি একা দেন আলহামদুলিল্লাহ। সব যদি দিতে না পারেন, আমাদের কাছে তালিকা আছে, তালিকা করেছি, আমি আনতে ভুলে গেছি। তালিকাটা ইনশাল্লাহ আজকে রাত্রে এশার নামাজের সময় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনারা তালিকাটা দেখবেন, আপনার কাছে যেই জিনিসটা পছন্দ, এই জিনিসটার রেটটা আমার কাছে মনে হয় যেন আমি দিতে পারি এই 30 দিনের জন্য। 30 দিন কেন, আবার শেষের দিকে যারা আমাদের এখানে ইতিকাফ করে, আমরা যদি একদম আয়োজন না রাখি তো ইতিকাফকারীদের জন্য কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যেহেতু আমাদের রমজানের শেষের দিকে মাদ্রাসা ছুটি হয়ে যায়, তো এই জন্য যারাই থাকে তাদের জন্য কষ্ট হয়। যেন 30 দিনের হিসাব আমরা করেছি, আমাদের কাছে তালিকা আছে। প্রতিদিনের ইফতারির খরচ, শুধুমাত্র ইফতারির খরচ 3210 টাকা। কত ভাই? 3210 টাকা। এটা মোটামুটি বর্তমান বাজার অনুযায়ী আমরা একটা নির্ধারণ করেছি, হয়তো 10-5 টাকা কম বেশ হতেই পারে। বাজার অনুযায়ী কম বেশ 10-5 টাকা হতে পারে। আমিনবাজারে 1 রেট, মিরপুরে 1 রেট, মোগরাকান্দায় 1 রেট, বাজার হিসাবে কম বেশ 10-5 টাকা হতে পারে। প্রতিদিনের খরচ 3210 টাকা। এইভাবে করে আপনি যে কয়দিন ইফতারি করাইতে চান সেই কয়দিন করাইতে পারেন। একদিন চাইলে একদিন করাইতে পারেন, একটা আইটেম চাইলে আপনি একটা আইটেম কিনে দিতে পারেন, কিংবা আপনি চাইলে এই টাকা দিয়ে এই ইফতারিতে কি থাকতে পারেন, শরীক থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এটার একটা তালিকা করা হবে, আপনারা দেলোয়ার স্যারের সাথে যোগাযোগ করবেন। যারা যেই কয়দিনের জন্য দিতে চান এটার তালিকা করা হবে। আমাদের এই 30 দিনের এই ইফতারি আয়োজন ফিল আপ হওয়ার পরে আর কোনো লোককে আমরা এই
এই ফান্ডে নিব না, তখন আমাদের অন্য ফান্ডে আপনার দিতে হবে। এজন্য আল্লাহর হস্তে সবাই চেষ্টা করবেন, সবাই যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ এর সাথে শরীক থাকার চেষ্টা করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।